বন্ধুরা, আপনারা যদি সুস্থ ও নিরোগ হয়ে থাকতে চান, যদি আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে আজ সফলা একাদশীর মহাযজ্ঞে ভুলেও খাবেন না এই একটি খাবার। এর ফলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চান যে নতুন বছরে আপনাদের জীবনে কোনো কিছুর সমস্যা না আসুক, যদি আপনারা চান যে 2022 সালে কোনো অভাব অনটন আপনাদের জীবনে যেন না আসুক, তাহলে ভুলেও এই কার্যগুলি করবেন না। নইলে এই নতুন বছরে আপনাদেরই বাড়িতে মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী প্রবেশ করবে। আর বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি, যেখানে অলক্ষ্মী থাকে সেই গৃহে বা সেখানে কখনোই সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি থাকে না। তাই বন্ধুরা, আপনারা ভুলেও সফলা একাদশীর মহাযজ্ঞে এই 4টি কাজ ভুলেও করবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে আজ সফলা একাদশী তিথির মহাযজ্ঞে আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই সফলা একাদশী তিথির পারণ সময় সম্পর্কে, যেটা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। বন্ধুরা, এই সফলা একাদশীর পারণ সময় হলো আগামীকাল সকাল 6:40 থেকে সকাল 10:14 পর্যন্ত। যাই হোক বন্ধুরা, এইবার আমরা জেনে নেব যে কোন সেই 4টি কাজ, যে 4টি কাজ করার ফলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সবার প্রথমে এই কাজটির কথা বলবো, তা হলো আজ ও একাদশী তিথির মহাযজ্ঞে মহিলারা মাথা ঘষবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, অর্থাৎ মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। একই সঙ্গে ছেলেরা চুল, দাড়ি ও নখ ভুলেও কাটবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি এই দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা ও জপ তপ করলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, এছাড়াও এই গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে, আর তিনি হচ্ছেন ভাগ্য ও যশের দেবতা। বন্ধুরা, শাস্ত্র মতে এই দিন চুল, দাড়ি, নখ কাটলে তাদের ওপর গুরু বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হয়। তাই বন্ধুরা, ভুলেও এই সকল কার্যগুলি করবেন না। এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, বাড়ির মধ্যে ঝগড়া, ঝামেলা, কলহ, অশান্তি একদম করবেন না একাদশী তিথির মহাযজ্ঞে সন্ধ্যা বেলায় ও সকাল বেলায়। কারণ এই দুটো সময়ে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয়, আর মা লক্ষ্মী কখনোই চেঁচামেচি বা ঝগড়া, ঝামেলা, অশান্তি, কলহের জায়গায় একদমই থাকতে পছন্দ করেন না, আর এর ফলে সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে। তাই বন্ধুরা, আপনারা সন্ধ্যাবেলায় ও সকালবেলায় ঈশ্বর বা ভগবানের নাম কীর্তন করুন। পশু পাখিদের অন্ন দিন। বাড়িতে কারোর সাথে এই সময়ে খারাপ ব্যবহার করবেন না। এতে কিছু দিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হবে। এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আজ সফলা একাদশী তিথির মহাযজ্ঞে আমিষ জাতীয় খাবার আনবেন না বা আপনারা খাবেনও না। বন্ধুরা, আজ আপনাদের বাড়িঘরটিকে অত্যন্ত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সন্ধ্যার পর মা লক্ষ্মীর কাছে ও বিষ্ণুদেবের কাছে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে। বন্ধুরা, সন্ধ্যা বেলায় ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মীর কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন। তারপর মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। বন্ধুরা, এই মহাযজ্ঞে বলুন, মা তোমার এই সন্তানের বাড়িতে এসে
তোমার এই সন্তানের সমস্ত দুঃখ কষ্ট তুমি হরণ করে নাও। বন্ধুরা, যত ভক্তি সহকারে আপনি এটি বলবেন, মা অবশ্যই আপনার কথা শুনবেন। এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, পুজো আরাধনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন। কিন্তু বন্ধুরা, ভুলেও রাতে সহবাস জাতীয় কার্য একদমই করবেন না, কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে। আর সেই রাতে যদি কোনো দেব কৃপা হয় তাহলে আপনারা তা পাবেন না। তাই বন্ধুরা, যত আপনারা ভক্তি ও বিশ্বাস নিয়ে এটি আপনারা করবেন, ততই আপনাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি হবে। বন্ধুরা, আপনারা একই সঙ্গে একাদশী তিথির মহাযোগে আপনারা পঞ্চরবি শস্য ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, সেই সঙ্গে সফলা একাদশীর দিন ভুল করেও শিম মুখে তুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, ভুলেও আপনারা এই সফলা একাদশীর দিন শিম খাবেন না। এর ফলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা যেমন আসবে, ঠিক তেমনই 2023 সালে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। তাই এই বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখুন। এতে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল। তাই আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, যদি নতুন বছরটি আনন্দে কাটাতে চান, তাহলে এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা যদি সুস্থ ও নিরোগ হয়ে থাকতে চান, যদি আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে আজ সফলা একাদশীর মহাযোগে ভুলেও খাবেন না এই একটি খাবার। এর ফলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চান যে নতুন বছরে আপনাদের জীবনে কোনো কিছুর সমস্যা না আসুক, যদি আপনারা চান কোনো অভাব অনটন আপনাদের জীবনে যেন না আসুক, তাহলে ভুলেও এই কার্যগুলি করবেন না। নইলে এই নতুন বছরে আপনাদেরই বাড়িতে মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী প্রবেশ করবে। আর বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি, যেখানে অলক্ষ্মী থাকে সেই গৃহে বা সেখানে কখনোই সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি থাকে না। তাই বন্ধুরা, আপনারা ভুলেও ও সফলা একাদশীর মহাযোগে এই 4টি কাজ ভুলেও করবেন না, নইলে আপনাদের 2022 সাল খুবই খারাপ কাটতে পারে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।